আজকে আমি আমার মিষ্টি প্রেমী বন্ধুদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। দেখে বুঝতেই পেরে গেছো কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, বোঁদের রেসিপি, যাকে রুটি লুচি সবের সাথেই চলে। কেউ তো আবার বোঁদে মুড়ি খেতেও ভীষণ ভালোবাসে। দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে বেসনটাকে ভালো করে চেলে নিলাম। তারপর পরিমাণ মতো নিয়েছি আমি, এখানে 1 কাপ, বড় কাপের 1 কাপ নিয়েছি। আর অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। যখন ব্যাটারটা রেডি হবে তখন কিন্তু বেশ চামচে করে ভালো করে ফেটাতে হবে, নইলে কিন্তু এটা ভালো হবে না। তাই ঠিক এইভাবেই ফেটিয়ে নেবে। আর একটুখানি দিচ্ছি খাবার সোডা, ভালো করে সোডাটা দিয়েও সুন্দর করে ফেটিয়ে নেবে। যখন ফেটাবে সব সময় খেয়াল রাখবে যেন হাতটা কন্টিনিউ এইভাবেই নড়ে। ফেটাতে ফেটাতে এটা কিন্তু বেশ স্মুথ হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, প্রথমে কিন্তু খুব অনেকটা পরিমাণ জল দিয়ে দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে দিয়ে এটা ফেটাতে থাকবে। এটা অটোমেটিক ধীরে ধীরে পাতলা হবে। পরিমাণ মতো যদি লাগে জল, তাহলে 1 ড্রপ 2 ড্রপ করে দিয়ে দিয়ে অ্যাডজাস্ট করবে। তারপর দেখো আরেকটা বাটিতেও আমি এটাকে দুভাগে ভাগ করে নিলাম। একটা ইয়েলো করলাম আর একটা রেড করলাম, দুটো কালার আনার জন্য। তোমরা যদি না চাও নর্মালি একটা বাটিতেই করে নিবে। দিয়ে এবার আমি তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম। আর দেখো কতটা দূর থেকে এটাকে ছাড়ছি। ঠিক এইভাবে ড্রপের মতো ফেলতে থাকবে, আর উপর দিয়ে টুপটুপ করে এটা অটোমেটিক ভেসে ভেসে উঠবে। তখনই জানবে যে এটা একদম সুন্দরভাবে হয়েছে। আর প্রত্যেকবার এই ডাবুটাকে কিন্তু, মানে ছান্তাটার উপরে, যেটার উপরে ছাড়া হচ্ছে, এটাকে কিন্তু ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। জল রেখো না, তাহলে কিন্তু গরম তেলে 1 ফোঁটা জল যদি পড়ে, একদম বোঁদে ভাজতে গিয়ে যে ভাজবে তার মুখ তো ফাটাবেই। আবার যে রান্নি আছে, যে মানে রান্নির তো হবেই, আবার সাথে ক্যামেরাম্যানেরও হবে। তাই ভালো করে জল দিয়ে ধুবে আর ভালো করে মুছে নেবে। আমি একটু মজাই করলাম তোমাদের সাথে। এরপর দেখো আবার ওইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। প্রথমে ইয়েলোটা ভেজে নিলাম, তারপর আবার রেডটা ভাজবো। ওই একই পদ্ধতিতে, ওই বারবার ধুতে হবে, বারবার ধুতে হবে, ছান্তাটাকে ধুতে হবে, মুছতে হবে। নাহলে তা না হলে কি হবে, যেই শুকনো হয়ে যাবে ছিদ্রের মধ্যে দিয়ে কিন্তু আর এইভাবে খুব সহজে পড়বে না। তাই এইভাবে দিতে হবে। আর প্রত্যেকবার যখনই দিবে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেবে আর ওই ছান্তাটাকে ভালো করে ধুয়ে নেবে। তারপর সমস্ত ভাজাগুলো হয়ে গেল, আস্তে আস্তে ভেজে এইভাবে তুলে রেখে দিতে হবে। এরপর দেখো আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে ভিতরটা কেমন জুসি টাইপের হয়েছে, যে রসটা ভালোভাবে ঢুকবে সেটা বোঝা যাচ্ছে। তারপরে ঠিক এই কাপটার আমি চিনি নিলাম 1 কাপের মতো, তারপর 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য একটুখানি ঘি দিলাম। দিয়ে এটাকে ফুটতে দেব ভালো করে। যেই 10 মিনিট ফুটে যাবে তখন আর এটা কিছু করবার দরকার নেই, গ্যাসটা কমিয়ে রাখতে হবে। আর এইভাবে ফুটবে, কারণ বেশি একদম টাইট এই রসটা হবে না, জল জল করবে রসটা। দেখতেই পাচ্ছ কতটা লেন্থ আছে জলের, মানে রসের যে ইয়েটা বেশ একটু পাতলা টাইপের হবে, তবে ভিতরে এটা ঢুকতে পারবে। মানে 1 তার 2 তার যে রসের যেটা করতে হয় এরকম কিছু করতে হবে না, জাস্ট একটু ফুটিয়ে নিলেই হবে। তারপর এগুলোকে, বোঁদেগুলোর যে বলগুলো ভাজা ছিল সেগুলোকে দিয়ে রাতভর রেখে দিলেই হয়ে যাবে। রাতভর রেখে, মানে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রাতভর রেখে দিলে এইভাবে রেডি হয়ে যাবে। তো ঘরেই হলো না কত সহজে বোঁদে।